নমস্কার বন্ধুরা, আজকেও একটা রেসিপি নিয়ে ইউনিক একটা রেসিপি নিয়ে চলে এসেছি। সেটা হচ্ছে কাঁঠাল বীজের রেসিপি। কাঁঠাল বীজ তো আমরা অনেকেই ফেলে দিই, কিন্তু এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন, দুর্দান্ত লাগে খেতে। দেখুন, আমি কাঁঠাল বীজ নিয়ে নিয়েছি। বটির সাহায্যে আমি এগুলো দু আধখানা করে কেটে নেব, তাতে আমার খোলাটা ছাড়াতে সুবিধা হবে। তাই আমি সবগুলোই এইভাবে দু আধখানা করে কেটে নেব। এবার দেখুন, আমি খুব সহজেই খোলাগুলো ছাড়িয়ে ফেলছি। ছাড়াতে কোনো অসুবিধা হচ্ছে না। এইভাবে দু আধখানা করে কেটে নিলে খোলাগুলো খুব সহজেই ছাড়ানো যায়। এইভাবে আমি সবগুলোই ছাড়িয়ে দেখুন আমার কত সুন্দর খোলাগুলো ছেড়ে গেছে। এবার আমি একটা মিক্সিং বোল নিয়ে নেব। এই বোলের মধ্যে এটা আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম ছাড়িয়ে, সেটা আপনাদের দেখানো হয়নি। মারকে ধোয়ার পরে আমি একটু কুচি কুচি করে কেটে নিয়েছিলাম, যাতে এটা পেস্ট করতে সুবিধা হয়। তা আমি এবার এটা পেস্ট করে নেব, কিন্তু একদম মিহি পেস্ট করব না, একটু দানা দানা ভাব রাখবো। আর একটু এর মধ্যে আদা দিয়ে দেবো, দিয়ে আমি পেস্ট করে ফিরে আসছি। দেখুন আমার পেস্টটা কিন্তু দেখেন একদম মিহি না, একটু দানা দানা পেস্টটা করেছি। এতে খেতে রেসিপিটা দুর্দান্ত লাগে। আর এদিকে আর একটা পেস্ট করে নেব। আমি টমেটো নিয়ে নিয়েছি একটা মিক্সিং বোলে, আর পোস্ত দিয়ে দিলাম 2 চামচের মতো পোস্ত দিয়ে দেখুন আমি পেস্ট করে নিয়েছি। পেস্টটা দেখুন একদম মিহি পেস্ট হয়েছে। এবার যে কাঁঠাল দানার যে পেস্টটা করেছিলাম তার মধ্যে আমি আলু দিয়ে দেবো। আলুটা এখন গরম আছে তাই মাখতে পারলাম না। তো আমি এর মধ্যে মশলাগুলো দিয়ে একবারই মেখে নেব, একটু ঠান্ডা হোক। দেখুন আমি হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো, আর একটু হাফ চামচের মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। দিয়ে দেখুন আমি হাতের সাহায্যে এবার একটু মেখে নেব ভালো করে। একটা আটার ডোয়ের মতো একটা ডো তৈরি করে নেব। এই আলু দিয়ে হলুদ দিয়ে লঙ্কা দিয়ে সব দিয়ে মেখে ফিরে আসছি। আমি কিন্তু এতে কোনো জল ব্যবহার করিনি। দেখুন আমি এটা ভালো করে মেখে নিয়েছি। আমি এবার এর মধ্যে 1 চামচের মতো চালের গুঁড়ি আর বেসন দিয়ে দিচ্ছি 2 চামচের মতো, দিয়ে এটাও ভালো করে মেখে নেব। দেখুন আমি অফ ক্যামেরায় একটু মেখে ফিরে আসব। দেখুন আমার মাখা হয়ে গেছে। আমি এবার এতে শেপ দিয়ে দেবো, ছোট ছোট গোলের মতো করে একটু চ্যাপটা চ্যাপটা করে দিচ্ছি। দেখুন শেপটা, আর সাইডগুলো একটু ফেটে ফেটে মতো যায়, যেহেতু দানাটা যে গুঁড়ো করেছিলাম একটু মোটা দানা ছিল, তাই সাইডগুলো একটু সমান করে দিচ্ছি যাতে দেখতে সুন্দর লাগে। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিতে পারেন। আমি এইভাবেই শেপ দিয়েছি, দিয়ে সাইডগুলো একটু চেপে দিচ্ছি যে ফেটে ফেটে গেছে। এইভাবেই বন্ধুরা আমি সবগুলো বানিয়ে নেব। দেখুন আমার সব বানানো হয়ে গেছে। এবার আমি কড়া কাজে চলে এসেছি। কড়ায় আমি সাদা তেল দিয়ে গরম করে নিয়েছিলাম, দিয়ে এবার ওই বড়াগুলো আমি লাল লাল করে ভেজে নেব। যতগুলো তেলের মধ্যে ধরবে ততগুলোই দিয়ে দেবো। দিয়ে একটু ওপর দিয়ে একটু তেল দিয়ে দিচ্ছি, দিয়ে উল্টে পাল্টে দেখুন 1 পিঠ হয়ে গেছে। আমি 1 পিঠ ভাজার জন্য উল্টে দিচ্ছি, দিয়ে 2 পিঠ ভালো করে লাল লাল করে ভেজে নেব। এটা শুকনো মানে শুধু মুখেও খেতে খুবই ভালো লাগে, খুব টেস্টি লাগে। আমরা খেয়েছিলাম, খুব টেস্টি লেগেছিলো, কিন্তু এটা আমি ঝাল করব। এবার আমি সব বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। আমি ওই তেলের মধ্যেই একটা লঙ্কা, তেজপাতা, ডালচিনি, লবঙ্গ আর এলাচ ফোড়ন হিসেবে দিলাম। ফোড়নটা একটু ভালো করে ভেজে নেব, নিয়ে একটু আদার পেস্ট দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু ভেজে নিলাম। দিয়ে আমি এবার শুকনো মশলাগুলো দেবো। 1 চামচের মতো লঙ্কার গুঁড়ো, হলুদ, জিরে গুঁড়ো সব শুকনো মশলা দিয়েছিলাম বলে
একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব। এটা নিরামিষের দিনে দুর্দান্ত লাগে, ভাতের সাথে বলুন, রুটির সাথে বলুন, সবার সাথে খেতে দুর্দান্ত লাগে। এত দূর এসে যারা একটা লাইক দেননি, একটা লাইক দিয়ে দেবেন। আর আমি যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম টমেটো আর পোস্ত, সেই পেস্টটাও দিয়ে দিলাম। আপনাদের একটা লাইক আমাদের ভিডিও করতে উৎসাহ জাগায়। দেখুন আমি পোস্ত আর টমেটো দিয়েও ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। আর নিরামিষ তরকারি একটু চিনি দিলে দারুণ লাগে খেতে। একটু চিনি দিলাম আর একটু নুন দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। যতক্ষণ না তেল বেরোবে ততক্ষণ এটাকে কষিয়ে নিতে হবে। দেখুন আমার কষানো হয়ে গেছে, দেখুন আমার তেল বেরিয়ে গেছে, তার মানে এটা কষানো হয়ে গেছে। আমি এবার জল দিয়ে দেবো। একটু জলটা বেশিয়ে দিলাম, কারণ বড়াগুলোতে দিলে একটু ফুলবে আর বড়াগুলো একটু ঝোল টানবে, তাই জলটা একটু বেশি দিলাম। দেখুন আমার ঝোলটা ফুটে গেছে। এবার ভেজে রাখা বড়াগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। একবার নিরামিষের দিনে এইভাবে বানিয়ে দেখবেন, দুর্দান্ত লাগে খেতে। বড়াগুলো দিয়ে আমি একটু নাড়িয়ে দিলাম। এবার আমি 5-7 মিনিটের মতো একটু চাপা দিয়ে দেবো, যাতে বড়াগুলো সেদ্ধ হয়ে যায়। দেখুন এই 5-7 মিনিট পরে ফিরে এসেছি। দেখুন আমার বড়াটা একদম সেদ্ধ হয়ে গেছে, দেখে বুঝতেই পারছেন। এবার এটা নিরামিষ তরকারি, আমি একটু ঘি দিয়ে দিলাম 1 চামচের মতো। নিরামিষ তরকারিতে একটু ঘি দিলে তার টেস্টটা দ্বিগুণ হয়ে যায়। দেখুন আমার রেসিপিটা রেডি হয়ে গেছে। আমি এবার একটা বাটিতে সার্ভ করে দেবো টাইমে রেখে। দেখুন আমি বাটিতে সার্ভ করে দিয়েছি। রেসিপিটা যদি আমার কোনো নতুন বন্ধু ভালো লেগে থাকে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে অল বাটনটা প্রেস করে রাখবেন। যখনই আমি কোনো ভিডিও দেবো আপনাদের কাছে পৌঁছে যাবে। আর পুরনো বন্ধুদের অনেক অনেক ভালোবাসা, নতুন পুরনো সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে আমি আমার ভিডিও এখানেই শেষ করছি। আবারও চলে আসবো নতুন একটা ভিডিও নিয়ে। আজকের মতো আসি, টাটা, বাই।